नमस्कार बंधुरा सकलके स्वागत आमादेर रान्नाघरे। आशा करी सबाई सुस्थ आछेन, भालो आछेन। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि एकटा खूब सहज रेसिपि, चीज बल रेसिपि। रेसिपिटी देखुन, भालो लागले अवश्यई लाइक शेयर करते थाकुन। चीज बल बानानोर जोन्नो आमी प्रथमेई आलू सेদ্ধ करे नियेछि। एबार सेई सेদ্ধ आलूगुलोके भालो करे आमी ग्रेट करे निচ্ছি। এটা স্ম্যাশড করেও করা যায়, বাট গ্রেটেড আলুতে এটার টেক্সচারটা খুব ভালো আসে। সব আলুগুলো আমি সেজন্য এভাবে গ্রেট করে নিচ্ছি। এটা একবারে গোটা আলু সেদ্ধ করেও করে নিতে পারেন, আমি কেটে সেদ্ধ করেছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এরপর এটাতে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে একদম কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর আদা রসুন আর গ্রিন চিলির একটা পেস্ট আমি এখানে অ্যাড করছি। সঙ্গে আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন গ্রিন চিলির পেস্ট যদি অ্যাড করতে না চান তাহলে আলাদা আলাদা করে গ্রেটেড আদা কুচনো কাঁচা লঙ্কা আর গ্রেটেড রসুন কুচিও এখানে অ্যাড করতে পারেন। সঙ্গে কুচানো ধনে পাতাও দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর 1 টিস্পুনের একটু কম জিরে গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, তাতে করে আমরা রেসিপি দিলেই আপনাদের কাছে চলে আসবে নোটিফিকেশান। আমি হাফ কাপ মতো বয়েল কর্ন দিলাম, সঙ্গে আমি 1 টেবিল স্পুন ফুল কর্নফ্লাওয়ার দিচ্ছি আর হাফ কাপের একটু বেশি গ্রেটেড চিজ দিচ্ছি। এটা মোজরেলা বা চেডার যে কোনো চিজ আপনারা নিতে পারেন। সব মিশ্রণগুলো এবার আমি একসঙ্গে একবার এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। কর্নস্টার্চটা আমি একবারে অ্যাড করছি না, আপনার যদি মনে হয় পরে আবার লাগবে তখন আপনি এটা অ্যাড করবেন। আমার মিশ্রণটা একটু পাতলা লাগছিল, সেই জন্য আমি আরও একটু 1 টেবিল স্পুন মতো কর্নস্টার্চ এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি ভালোভাবে মিশ্রণটা পুরো মিশিয়ে নিচ্ছি। এটা খুব স্টিকি হয়, হাতেতে লেগে যায়, সেটা এড়ানোর জন্য হাতেতে একটু তেল বা ঘি ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপর এখান থেকে ছোট ছোট পোর্শনে কেটে নিয়ে বল আকারে এগুলো আমরা গড়ে নেব। সব কটা আমরা এভাবে গড়ে নেব। হাতেতে তেল লাগাতে ভুলবেন না, না হলে কিন্তু এটা করতে অসুবিধা হবে, এটা আপনার হাতেতে স্টিক করে যাবে, তখন আপনি এটা করতে পারবেন না। পুরো মিশ্রণটা থেকে এইভাবে যতগুলো বল হবে সেইভাবে আমি বলগুলো গড়ে নিচ্ছি। এটা আপনাদের চয়েস মতো আপনারা সাইজ দিতে পারেন। এরপর বলগুলো গড়ে নেওয়ার পর আমি আরেকটু গ্রেটেড চিজ নিয়ে মাঝখানে প্লেস করে আবার এটা বলে শেপ দিচ্ছি। দেখুন এইভাবে মাঝখানটা একটু জায়গা করে এভাবে অল্প করে একটু চিজ দিয়ে আবার এটাকে আমরা বলের শেপ দিয়ে দেব। তাহলে মাঝখানেতে ভাজার পরে মাঝখানেতে চিজটা খুব সুন্দর খেতে লাগবে। এরপর আমি 1 কাপ ময়দা নিচ্ছি। ময়দাতে যেরকম পরিমাণ জল লাগবে আস্তে আস্তে মিশিয়ে একটা লিকুইডি ব্যাটার টাইপের তৈরি করছি। আমার পুরোটা ব্যাটারটা তৈরি হওয়ার পরে আমি কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দেবো। আর খেয়াল রাখবেন এতে লাম্পস যেন না থাকে, তাহলে পরের দিকে এখানে চিজ বলগুলো ডোবাতে অসুবিধা হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এবার আপনাদের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি। এই রকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা আপনাদের রেডি করতে হবে। আমার ব্যাটার রেডি, আমি একটু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবারে চিজ বলগুলো ব্যাটারেতে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে আমি সব কটা বল গড়ে নেব। আমি এটা দুবার করে কোট করব না, এটা সিঙ্গেল কোটেতেই হবে। তো একবার জাস্ট প্রথমে ময়দার ব্যাটারটাতে ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্বস আমার হোমমেড ব্রেড ক্রাম্বস, এর লিঙ্ক সাজেস্টেড লিঙ্কে আসছে, তো সেখানে চেক করে নিতে পারেন হোমমেড ব্রেড ক্রাম্বস আপনারা কিভাবে বানাতে পারেন, তার রেসিপি পুরো ডিটেলসে দেওয়া রয়েছে। সব বলগুলো আমি এভাবে ব্রেড ক্রাম্বসে আর ময়দার ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে গড়ে নিচ্ছি। অন্যদিকে যখন আমি গড়ছিলাম তখন তেল গরম করতে দিয়েছিলাম, যে কোনো ভেজিটেবল অয়েলে আপনারা এটা ভাজতে পারেন। তেলটা গরম হয়ে যেতে আমি এটা ছাঁকা তেলে ভালোভাবে সব কটা 2 পিঠ করেই ভালোভাবে ভেজে নেব। আর হিটটা রাখবো মিডিয়াম হিটে, না হলে ভিতর দিকটা ভালোভাবে হবে না, বাইরের দিকটা তাড়াতাড়ি পুড়ে যাবে। তাই এটা ছাঁকা তেলে ভাজবেন আর মিডিয়াম হিটে রেখে ভাজবেন। একটা দিক হয়ে গেলে আমি অপর দিকটা উল্টে দিচ্ছি।
উল্টো দিকটাও একইভাবে মিডিয়াম হিটে ভালোভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর এগুলো একটা টিস্যু পেপারে বা কিচেন টাওয়েলে তুলে দেব। আমার চিজ বলগুলো রেডি হয়ে গেছে। এবার এটা আমি আমার পছন্দের সস বা স্যালাডের সঙ্গে সার্ভ করে দেবো। আমার চিজ বল রেডি অ্যান্ড সার্ভ। আমি একবার আপনাদের ভেঙে দেখাতে চাই যে ভিতরেতে যে চিজটা আমি দিয়েছিলাম সেটার জন্য এটার ভিতরে কত সুন্দর একটা ফিলিং এসেছে। তো আমার চিজ বলটা রেডি অ্যান্ড সার্ভ। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এই লকডাউনের সময় আমাদের বানাতে হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স রোজই। তো একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার।